এই কারণে রব্বুল আলামিন বললেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সাররাই ওয়াদ-দাররাই ওয়াল-কাযিমিনাল গায়যা ওয়াল-আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকি বান্দাদেরকে ভালোবাসেন। আর মুত্তাকিদের তিনটি বৈশিষ্ট্যের কথা আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেছেন। এক নাম্বার বৈশিষ্ট্য হলো আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সাররাই ওয়াদ-দাররা। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষেরা শোনো শোনো, মুত্তাকি বান্দাদের প্রথম বৈশিষ্ট্য হলো তারা সুখে দুঃখে সব সময় আল্লাহর রাস্তায় দান করবে। সুবহানাল্লাহ পড়েন। সচ্ছল অবস্থা অসচ্ছল অবস্থায় একজনের জন্য দান করবে, বলেন তিনি কে? তিনি হলেন আপনার আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহর জন্য যারা দান করবে আল্লাহ রাব্বুল আলামিন তার ওই দানের মধ্যে বরকত দান করে দিবেন, তার সম্পদের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুত্তাকি বান্দারা সচ্ছল অবস্থায় দান করে, অসচ্ছল অবস্থায় দান করে, সচ্ছল অবস্থায় বেশি করে, সচ্ছল অবস্থায় বেশি করে, আর যখন অসচ্ছল হয়ে যায় তখন দান একবারে ছেড়ে দেয় না, দান সে করতে থাকে। দানের যে হাতটা, দান করার যে নিয়মটা, ওটাকে সে সবসময় অব্যাহত রাখে, সে কখনো ছেড়ে দেয় না। যখন কম থাকে কম দান করে, যখন বেশি থাকে বেশি দান করে। সুবহানাল্লাহ পড়ে। আর দানকারীকে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি ভালোবাসে। আল্লাহ তাআলা বললেন, উপরের হাত নিচের হাতের চাইতেও ভালো। যার হাতরা উপরে থাকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বেশি ভালোবাসেন, আর যার হাতরা নিচে থাকে আল্লাহ তাআলা তাকে বেশি ভালোবাসে না। সুবহানাল্লাহ পড়েন। উপরের হাত হলো যখন আমরা কাউকে দান করি, এভাবে দান করি না, আমরা এভাবেই দান করি, কারণ এভাবে মুট করে আমরা এভাবে দিই। আর যেই নেই সে হাতটা নিচে দেয়, নিচে দিয়ে সে হাত দিয়ে সেই দানের মালগুলি সে নিয়ে যায়। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উপরের হাত নিচের হাতের চাইতে উত্তম। সুবহানাল্লাহ পড়েন। এই কারণে আমাদের উচিত সবসময় হাতটাকে উপরে রাখার জন্য। আমরা যখন সচ্ছল অবস্থায় থাকবো, সচ্ছল অবস্থায় থাকবো, সব সময় আমরা দান করব, ঠিক কিনা বলেন?